শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আমি মিতালি। আমার নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর দেখো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। তো যাই হোক, আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটা সকাল 6:30। তো উঠেছি অনেকটা আগেই, কিন্তু ব্লগটা এত সকাল সকাল তো শুরু করতে পারি না, একটু বেলাই হয়ে যায়। 6:30 মানে অনেকটাই বেলা, তোমরা রোদ দেখেই বুঝতে পারছো। তো বিছানাটা তুলবো, তাই আজকে বালিশগুলো আগে রোদে দিয়ে নিলাম। আর আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকের ব্লগটা কি হতে চলেছে। হ্যাঁ গো, আজ ক্লিন ব্লগ, তার মানে হচ্ছে পুরো বাড়িটাই আজকে চেষ্টা করব একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার, কারণ সামনে তো পুজো আসছে। আর পুজো মানেই বুঝতে পারো ঘর দুয়ার পরিষ্কারের দিন গোনা শুরু। তো যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে, এক এক করে কিন্তু সব কিছুই পরিষ্কার টরিষ্কার করতে হবে, তাই না? তো আমার মতন তোমরা কে কে শুরু করে দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর সত্যি কথা বলতে কি জানো তো, ভাদ্র মাস পড়ে গেলেই মনে হয় যেন এই পুজো একদম দোরগোড়ায় চলে এসেছে। যখন আকাশের দিকে তাকাই, আকাশের ওই যে রঙিন ছবি, নীল আকাশের যে মেঘের ফেলা, সেটা দেখলেই মনে হয় পুজো যেন দোরগোড়ায়। তো সেই কারণে আর তো বেশি সময় নেই, তাই এখন থেকে শুরু করতে হবে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো যাই হোক, আজকের ব্লগটা তো এটাই হতে চলেছে। আর আজকেও কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই বলবো যেসব বন্ধুরা আমার আজকের ব্লগটা প্রথম দেখছো বা যারা আমার পুরনো পরিবারের বন্ধুরা আছো, তো তারা অবশ্যই, আমি জানি, পুরো ব্লগটাই দেখো। তো তোমাদেরকেও বলবো অন্য দিনের মতন আজকেও আমার ব্লগটা পুরোটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। অন্যান্য দিনের মতো আজকেও ঠিক একই টাইমে ঘুম থেকে উঠে দুষ্টুকে একটু পড়াশোনা করিয়েছি, তারপরে স্কুলে দিয়ে এসেছি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটা প্রায় 9টা হবে। তো ঘরটার যদি একটু ফাঁকা না হয় তাহলে কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করা যায় না। আর তোমরা জানোই যে আমার দুষ্টু কিন্তু খুব দুরন্ত একটা বাচ্চা, যে কারণে ও ঘরে থাকলে কিন্তু আমার ঘর দুয়ার পরিষ্কার করতে অসুবিধাই হয়। আর তার সঙ্গে কি বলো তো, ঘর দুয়ার পরিষ্কার করতে গেলে তো একটু নোংরা উড়বে, তাই না? সেই কারণে সেই ধুলোবালিগুলো যদি নাকে যায় তাহলে আবার অ্যালার্জি হবে। তো সেই কারণেই ওকে আগে স্কুলে রেখে এসে তারপরে ঘর দুয়ারটা পরিষ্কার করতে শুরু করেছি। তো প্রথমেই দেখলে বিছানাটা পরিষ্কার করে নিলাম, তার সঙ্গে জানালাটাও পরিষ্কার করে নিয়েছি। আর গতকাল ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, মানে ভেতরটাও পরিষ্কার করেছিলাম, বাইরেটাও করেছিলাম। কিন্তু প্রত্যেকবারই যখন বিছানাটা ঝাড়ি, বিছানার যে একটা আলগা ধুলো থাকে, সেই ধুলোটা কিন্তু ফ্রিজের গায়ে চলে আসে। তো দুষ্টুর বাবাকে বলেছিলাম যে ফ্রিজটা না রান্নাঘরে গিয়ে আর কি রান্নাঘরে রাখার কথা। তো রান্নাঘরে আবার জোরও দিতে পারি না, কারণ রান্নাঘরে একটু জোর বৃষ্টি হলেই জল পড়ে আর কি দেয়াল বেয়ে বেয়ে। তো সেইখানে কি বলো তো, ফ্রিজটা রান্নাঘরে নিয়ে যাওয়াটাই মানে একটা বিপদ ডেকে আনা, কারণ কারেন্টের ব্যাপার, তো জল থাকলে আবার কখন কি হয়ে যায় সেটা তো বলা যায় না, সেই জন্য জোরও দিতে পারছি না। তো ফ্রিজটা ঘরে থাকলে একটু অসুবিধাই হয়, তার কারণ হচ্ছে জায়গাটাও তো খুব অল্প ঘরে, তাই না? আর সেই কারণেই বলেছিলাম ফ্রিজটা যেন রান্নাঘরে রাখে। তো কিছু তো করার নেই, কারণ যে বিপদ ডেকে আনাটা একটা মূর্খামির কাজ, তাই না? আর সত্যি কথা বলতে কি বলো তো, যতদিন না রান্নাঘরে ছাদের ব্যবস্থা হচ্ছে ততদিন হয়তো এই ভোগান্তিটা ভুগতেই হবে। আর ছাদ কবে হবে সেটাও তো মানে বলতে পারি না, তাই না? কারণ আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে একবার কোনো কাজ মানে করা সম্ভব না, ওই টুকটুক করে করতে হবে আর কি। তো ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, তারপর দেখো শোকেসটাকে নিয়ে পড়েছি। এত পরিমাণে ধুলো জমে, তোমরা দেখতেই পাও যে দুদিন অন্তর অন্তর কিন্তু আমি ঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার করি। তো এত ধুলো হয় যেটা মানে একদম চোখে লাগে। তো ফ্রিজের মানে ফ্রিজ বলছি কি, টিভির যে পাশটা যে সাইডে যে ফাঁকাটা রয়েছে, ওই ফাঁকাটায় তো হাতটা মানে ঢোকাতেই পারি না, এত পরিমাণে ওখানটায় ঝুল জমেছে। তো ওটা আর কি একটা কাঠির মধ্যে একটা ন্যাকড়া পেঁচিয়ে তারপর ওই জায়গাটা পরিষ্কার করলাম। আর আজ হচ্ছে অমাবস্যা, কি বলতো মানে কৌশিকী অমাবস্যা। তো আজকে তো ঝাঁটার ব্যবহার করতে পারবো না, কোনো রকম একটা দুষ্টুর পুরনো একটা গেঞ্জি দিয়েই আর কি ঘরটা কোনো রকম পরিষ্কার করে নিলাম। তো ঝুলটুলগুলো অন্য একদিন মানে দিন দেখে আর কি পরিষ্কার করব। আর একটা ফুল ঝাড়ুও রাখতে হবে। দুষ্টুর বাবাকে বলেছিলাম রবিবার দিন যদি তোমার চোখে পড়ে তাহলে কিন্তু একটা ফুল ঝাড়ু রেখো। তো রবিবার দিন আসেনি, অন্যান্য দিন আসে, তো সেই দিন আবার কি বলো তো রাখা হয় না। তো দেখি একটা এর কয়েকদিনের মধ্যে একটা ফুল ঝাড়ু রাখতে হবে। আর ঘরের ওপরে যেসব ঝুলগুলো পড়েছে সেগুলো ফুল ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করা যাবে।
তারপর দেখো রান্নাঘরে চলে এলাম, শোয়ার ঘরে যা যা পরিষ্কার করার আর কি সেগুলো করে নিলাম, কিন্তু ঘরটা এখনও ঝাড় দিইনি। তার কারণ হচ্ছে রান্নাঘরে প্রচুর বাসন জমেছিল, রাতের বাসনগুলো, সেই বাসনগুলো আগে কলপারে নামিয়ে রেখে এলাম। তারপরে গ্যাসটা মুছে নিয়ে তারপরে বেসিনটা মুছলাম, বেসিনটা পরিষ্কার করে এঁঠো বাসন যা ছিল সব মেজে আগে রান্নাঘরে তুলে রাখলাম। আর যেহেতু আজকে রাতে লুচি করতে হবে, কারণ আজ তো ভাদ্র মাসের অমাবস্যা, সেই কারণেই রাত্রেবেলায় লুচি করব দেখে বেলনি চাটুটা ধুয়ে দিলাম। তারপরে এলাম ঘরটা মুছতে, তো দুয়ারে জল দেব। এর মধ্যে দুষ্টুও দেখো বলছে মা আমিও তোমার সঙ্গে দেবো। বললাম ঠিক আছে দে। তো ও বেশ খুশি হলো, কারণ এইসব কাজ ও দেখে প্রতিদিন আমাকে করতে, তো সেই কারণে বললো মা আমিও তোমার সঙ্গে করব। তো তারপর ঘরটা মুছে নেব, কারণ বেলাও অনেকটা হয়ে গেছে। তো চলো ঘরটা মুছে নিই। ঘরটা মুছেও এখনও অনেক কাচাকাচি রয়েছে আজকে, কারণ গতকাল কাচাকাচি খুব একটা করিনি, তো আজকে অনেকটাই কাচাকাচি রয়েছে, সেগুলো করতে হবে। আর এ বাড়িতে কী বলো তো, বিয়ের পর থেকেই দেখতাম মানে ভাদ্র মাসের অমাবস্যাতে রাত্রেবেলায় আর কি ভাত খাওয়া হয় না, তো সেটাই আর কি মানি। তো সেই কারণে দুষ্টুর বাবাও কালকে স্মরণ করিয়ে দিল যে কালকে কিন্তু অমাবস্যা। বললাম ঠিক আছে, আমার মনে আছে। যদিও দুষ্টুর বাবা এসব নিয়ে খুব একটা মাথা ঘামায় না, কবে অমাবস্যা বা কবে পূর্ণিমা কবে কি খুব একটা মাথা ঘামায় না, কিন্তু গতকাল যেহেতু রবিবার গেছে, তো রবিবারে কি বলো তো পিসির ওখানে যেহেতু গেছিলো, তো পিসি শাশুড়ি হয়তো বলে দিয়েছিল যে আগামীকাল কিন্তু অমাবস্যা। আমার সেটা ধারণা, সেই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটাও মোছা হয়ে গেল। তো যেটা বলছিলাম আর কি, যে অমাবস্যা যেহেতু ভাদ্র মাসের অমাবস্যাটা আমরা মানি, তো রাত্রে ভাত খাবো না দেখে সেই জন্য আজকে কিন্তু রান্নাবান্নাও কিন্তু ঝামেলা খুব একটা নেই বলতে গেলেই চলে। রাত্রের জন্য তো লুচি করব, তার সঙ্গে একটু তরকারি করব, ব্যাস রাতে খাওয়া হয়ে যাবে। সেই জন্য যা রান্নার ঝামেলা নেই দেখেই কিন্তু একটু ঢিলেমিভাবেই আর কি কাজকর্মগুলো করে নিচ্ছি। তো দেখো কাছাকাছি বললাম যে করব, নিয়েছি। তো কাছাকাছি করে তারপরে একবারে স্নানটা সেরে নেব, কারণ প্রচুর পরিমাণে গায়ে নোংরা পড়েছে, যেহেতু ঘরটা একটু পরিষ্কার করলাম। তো এই কারণেই আর কি কাছাকাছিটা সেরে দুষ্টুকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে আমিও স্নান করে নেব। আর আমার যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আমার এই ব্লগটা এই পর্যন্ত দেখছো অথচ একটা লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব মানে আমার যে কতটা আনন্দ হয় তোমাদের আমি সত্যি বলছি, বলে বোঝাতে পারবো না। এতটা আনন্দ হয় আর এতটা খুশি হই আমি যে সামনের দিন তোমাদের সঙ্গে কি ব্লগ শেয়ার করব সেটা নিয়েও কিন্তু একটা বড় টেনশন থাকে। আমি সেই টেনশন মুক্তও থাকি যে ব্লগ যদি করি অবশ্যই তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আরও ভালো করে ব্লগ শেয়ার করার চেষ্টা করব, যদি তোমরা আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো, তাই না? সমস্ত কাজকর্ম যা ছিল সব সেরে তারপরে দেখো মা মেয়েতে মিলে স্নানটা সেরে নিলাম, আর দুষ্টুকেও রেডি করিয়ে নিলাম। ও দেখো চলে এলো সোজা বারান্দায় ওর বাবার বাইক চড়তে। আর আমি ভেজা নাইটিটা নিয়ে এখন বারান্দায় মেলে দেব, তার কারণ হচ্ছে বাইরে যে দুটো তার আর কি জামা কাপড় মেলার, একটা তার আবার কি বলো তো গতকাল ছিঁড়ে গেছে। তো আজকে না একটুও সময় পাইনি সকালে যে বলবো দুষ্টুর বাবাকে তারটা একটু বেঁধে দিতে। তো একটা তার এই সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, আর একটুও মেলার জায়গা নেই। তো কি বলো তো আজকে বেশ রোদও আছে, আর এখানকার যে তাপটা আসছে মানে রাস্তার যে একটা তাপ আছে সেই তাপটাতেই কিন্তু জামা কাপড় শুকিয়ে যাবে। তো সকাল থেকে খুব একটা সেরকম কিছু খাওয়া হয়নি, সকালে একটুখানি চা খেয়েছিলাম, তো খিদেও পেয়ে গেছে। আর এখন বাজে কিন্তু প্রায় 12:30। তো দুষ্টু একটু খাবার খাচ্ছিল, ওখান থেকেই একটুখানি নিয়ে খেলাম, আর ফ্রিজ থেকে একটা জলের বোতল বার করে নিয়ে আসলাম, কারণ একটু ঠান্ডা জল আর কি চাইছিল মনটা। গলাটা যেন একদম কাঠ হয়ে রয়েছে, কারণ এতক্ষণ ধরে সকালে কাজ করছি, জল খাওয়ার কথা একদমই মনে ছিল না। তো ঠান্ডা জলটা বের করে এনেছি, পুরো দাঁত শিরশির করছে, এত জল মানে জলটা ঠান্ডা ছিল। তো ঠান্ডা জলটা খেতেও ভালো লাগছিল, কিন্তু এদিকে দাঁতে শিরশির করছে। তো
তো তোমরা হয়তো বলতেই পারবে যে তাহলে একটু মিশিয়ে নিচ্ছ না কেন, কিন্তু কি বলো তো, নিজের জন্য আর করতে ইচ্ছা করে না কোনো কিছু। জল খাচ্ছি আর বাইরে আকাশের দিকটা দেখছি, কি সুন্দর লাগছে আকাশটা। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। একটা বেশ ফুরফুরে ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো কি সুন্দর হাওয়ায় দুলছে, তাই ভাবলাম যে একটু আকাশটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, যে দুপুরবেলাটাও আকাশটা কত সুন্দর লাগছে। তো যাই হোক, ফুরফুরে হাওয়া খেলে তো আর পেট ভরবে না, সোজা চলে এলাম রান্নাঘরে এসে প্রেশারটা নিয়ে আগে একটু ভাত বসাবো। আর তোমাদের প্রথমেই বলেছি যে আজকে রান্নাবান্না সেরকম একটা কিছু নেই। দেখো, একটা আলু আর একটা উচ্ছে সেদ্ধ দিচ্ছি শুধুমাত্র আমার জন্য, আর মেয়েদের জন্য কালকের মাছও রয়েছে, মাংসও রয়েছে, ওরা আর কি মাছ আর মাংস দিয়ে খেয়ে নেবে। তো আমি যেহেতু ওগুলো খাবো না, সেই কারণে একটু আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ ভাত করে নিলাম। সারাদিন পরে দুপুরবেলা আলু উচ্ছে সেদ্ধ ভাত, সত্যি এটা শুধুমাত্র আমার দ্বারাই সম্ভব যে খেতে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে।